আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن تاب وآمن وعمل عملا صالحا فإنه يتوب إلى الله متابا। রব্বুল আলামিন বলেন, গোটা জমিনের মানুষগুলো যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিল নিয়ে তওবা করতে পারে, যদি গোটা জমিনের মানুষগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমান আনয়ন করে তওবা করে আমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলার তওবা কবুল করে গোটা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের মানুষগুলোকে কোরআন দিয়েছেন হেদায়েত পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের মানব জাতিকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন হিদায়াতের জন্য। এ বাণী দুনিয়ার জমিনের মানুষগুলোকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সরদারে কুল কায়নাত হাবিব আমার জানাদান আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। সরদারে কুল কায়নাত হাবিব আমার বলেন, দুনিয়ার জমিনের মানুষগুলো যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে তাদের সামনে নিয়ে নিবে, আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআন আমামাহু, যে ব্যক্তিগুলো কোরআনকে তাদের সামনে রাখবে, কোরআনকে তাদের আইডল বানাবে, কোরআনকে নেতা বানাবে, কোরআনকে তাদের জীবনের আদর্শ বানিয়ে নিবে, আল্লাহর হাবিব বলেন কোরআন তাকে ডানেও নেবে না বামেও নেবে না, সরাসরি কোরআন তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা আল ফুরকানে একটি আয়াত দিয়েছেন। এই আয়াতের উপরে আপনাদের সাথে আমি আজকে অল্প কিছু কথা বলবার চেষ্টা করব। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা, কিছু তাফসীর করবার চেষ্টা করব। রব্বুল আলামিন যদি কবুল করেন আজকের এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানায় নেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলো যখন তওবা করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেন, এমন তওবা কবুল করেন জিন্দেগীর পিছনের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেছেন। সময় খুবই সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে আল্লাহর হাবিবের তওবা করার একটি ঘটনা উপস্থাপন করব। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কতটা হয়ে যান, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে কতটা দান করেন, কতটা দান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করিয়া মদিনার জমিনে আসলেন, নবী আমার মদিনার জমিনে আসবার পরে সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে দিলেন। মক্কার একজন মুহাজির সাহাবী, মদিনার একজন আনসারী সাহাবী, দুইজন সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিচ্ছিলেন, দুইজন দুইজন করে ভাই বানিয়ে দিচ্ছিলেন। মদিনায় থাকা আনসারী সাহাবীগুলো নিজেদের কুরবানি এতটা দিয়েছে, কোন সাহাবায়ে কেরাম মদিনার আনসারী সাহাবী নিজের দুইটা বিবির একটা বিবিকে তালাক দিয়ে মক্কার মুহাজির সাহাবীর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া বাইনা সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সালাবা আল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান এই দুইজন সাহাবীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বানিয়ে দিলেন। নবী আমার যখন দুইজনকে ভাই বানিয়ে দিলেন, সালাবা আল আনসারী ছিলেন দরিদ্র সাহাবী। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির পানি এনে দিতেন, কাঠ কেটে দিতেন, বাজার করে দিতেন। দুই ভাইয়ের মতো মদিনার জমিনে তারা বসবাস করতে লাগলেন। এদিক দিয়ে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর হাবিব 30,000 সৈন্য সামন্ত নিয়ে, মুসলমান বাহিনী নিয়ে তাবুকের প্রান্তরে আল্লাহর হাবিব ছুটে গেলেন। রোমান বাহিনী 3 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে আসলো। 30,000 মুসলমান সৈন্যবাহিনী আল্লাহর নবীর নেতৃত্বে তাবুকের প্রান্তরে চলে যায়। ওদিক দিয়ে রোমান বাহিনী আসলো 3 লক্ষ। সম্মানিত হাজিরিন, মুসলমান কখনো সংখ্যাধিক্য দিয়া বিজয় লাভ করে নাই। মুসলমান জয় লাভ করেছে তো ঈমানের গর্জন আর তর্জন দিয়া, ঈমানের পার দিয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য বাহিনী নিয়ে তাবুকের প্রান্তরে ছুটে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর বিশেষ সেনাপতি হয়ে গেলেন। এদিক দিয়ে সালাবা আল আনসারীকে মদিনায় রেখে যাওয়া হলো মদিনার দেখভাল করবার জন্য। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দেখভাল করবার জন্য ওনাকে আর সঙ্গে নেওয়া হলো না। তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির কাজকর্ম করে দেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির কাঠ কেটে এনে দেন। পাহাড়ের উপরে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি। সালাবা আল আনসারী এবার বাজার করে সেই পাহাড়ের উপর পর্যন্ত উঠিয়ে নিয়ে যান। একদা একবার সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সামনে সালাবা আল আনসারী বসে রইলেন। বাড়ির সামনে বসে তিনি কাজ করছিলেন। শয়তানের কুমন্ত্রণা আসলো। শয়তান এবার সালাবা আল আনসারীকে ডেকে ডেকে ডাক দেয়া বলে, রে সালাবা, দেখো তো বাড়ির ভিতরে কে আছে। রে সালাবা, বাতাসে পর্দা উড়ে, সাঈদ ইবনে আব্দুর রহমান তো বাড়িতে নাই। দেখো তো সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির ভিতরে কে আছে। শয়তান এমন করে আমাদের কেউ প্ররোচনা দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? শয়তান তো এই ওয়াদা আল্লাহর কাছ থেকে নিয়েই এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেছিল শয়তান, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। হে আমার মালিক, শয়তানও জানতো আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহর কাছে শয়তান চেয়ে বসলো, মালিক আমার, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দেন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন, ইলা ইয়াউমিল ওয়াকাতিল মালুম, যাও তোমাকে কিয়ামত পর্যন্ত যত দূর পর্যন্ত সময় চাইলে তত দূর পর্যন্ত তোমাকে অবকাশ দেওয়া হলো। শয়তান এবার সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্ররোচনা দেয়। সালাবা আল আনসারী এবার বাড়ির পর্দাটা উঠায়, ভিতরে উকি দিয়ে দেখে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ভিতরেই বসা রয়েছে। সালাবা আল আনসারী বাড়ির ভিতরে যখন তাকায় দেখে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বাড়ির ভিতরে। ওয়াকানাত ইমরাতান জামিলা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল একজন সুশ্রী মহিলা। বাড়ির ভিতরে উকি দেওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখে সালাবা আর লোভ সামলাতে পারে না, আল্লাহকে ভুলে যায়, কোরআন ভুলে যায়। সালাবা এবার আল্লাহ ভুলিয়া বাড়ির ভিতরে ঢুকে যায়। সালাবা এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সামনে দাঁড়িয়ে যায়। যেই না সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে নিল, আল্লাহকে ভুলে গিয়া সালাবা আল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতের মধ্যে স্পর্শ করে নেয়। সালাবা আল আনসারীকে
ডেকে ডেকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, হে সালাবা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, হে সালাবা তুমি তো তোমার ভাই আল্লাহর রাস্তায় মুজাহিদ সাহাবী, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছেন, এমন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের হুরমাতকে রক্ষা করতে পারছো না। ইন্নাকা মা আফিতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তুমি তো তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের হুরমাতকে রক্ষা করতে পারছো না। ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, রে সালাবা আল্লাহকে ভয় করো। সালাবাকে ডেকে ডেকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, মুসলমানের স্ত্রীর ইজ্জত আবরুর হেফাজত করা তুমি সালাবার জন্য আবশ্যক, তুমি তো তোমার ভাইয়ের হুরমাতকে রক্ষা করতে পারছো না। এতটুকুন কথা আর এতটুকুন কাজ সালাবার দিলের ভিতরে আল্লাহ ভীতির এতটা সঞ্চার করলো, সালাবা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করে নিলেন। কোরআনে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে দুনিয়ার মানুষগুলোকে জানান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আল আরাফ 201 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে চলে, আল্লাহকে যারা ভয় করতে পারে, শয়তান যখন তাদেরকে পাকড়াও করে না, আল্লাহ ভীতি তাদের দিলে এতটা কাজ করে, এতটা কাজ করে, আল্লাহর ভয়ে তারা, আল্লাহর স্মরণে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কারণে ওই গুনার কাজটা থেকে ফিরে আসতে পারে, গুনাহের কাজটা আর করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানে 47 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিন থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতের ডবল ডবল পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এতটা স্মরণ করে নিলেন, সালাবা আল আনসারীর দিলের ভিতরে আল্লাহ ভীতি এতটা কাজ করলো, সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আর সামনে বাড়লেন না, ঘর থেকে বেরিয়ে এলেন। ঘর থেকে বেরিয়ে আসবার পরে সালাবা আর শাজিমের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে ডাক দেয়া বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। হে আমার মালিক, আপনি তো আপনি আর আমি তো আমি। আমি বারবার বারবার করে তওবা ভেঙে গুনাহ করি, আপনি বারবার বারবার করে তওবা কবুল করেন। হে আমার মালিক, আমি আবার আমার তওবা ভেঙেছি, আমি আবার গুনাহ করেছি, মালিক আমার, আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিনে আর স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চাইলেন না। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এবার ছুটে গেলেন বাড়ির দিকে। বাড়িতে ওনার স্ত্রী ছিল না, বহুদিন হয় ওনার স্ত্রী দুনিয়ার জমিন থেকে গত হয়েছেন, আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন। ছোট্ট মেয়ে ছিল খিমসানা যার নাম। সালাবা এবার বাড়ি পর্যন্ত যাওয়ার পরে ছোট্ট মেয়েটাকে ডেকে ডেকে বলে, রে খিমসানা, আমি একটি বড় গুনাহ করে ফেলেছি, তোমার বাবা একটি বড় গুনাহ করে ফেলেছে। পিছনের দিকে গর্দানের পিছনে হাতগুলোকে নিয়ে গেলেন, খিমসানাকে ডেকে ডেকে বললেন,
আল্লাহর হাবিবের জবানে যতদিন পর্যন্ত না আমি আল্লাহর ক্ষমার ঘোষণা পেয়ে যাই ততদিন পর্যন্ত মদিনায় আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চাই না। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা খিমসানাকে ডেকে ডেকে বললেন, রে খিমসানা, আমার হাতগুলোকে পিছন দিক থেকে বেড়ি পরিয়ে দাও, আমার পায়ের মধ্যেও বেড়ি পরিয়ে দাও। আমি বড় একটি গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার ঘোষণা যতদিন পর্যন্ত না আমি আমার নবীর জবানে শুনবো ততদিন পর্যন্ত মদিনায় আমি আর স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চাই না। খিমসানা এবার বাবার আদেশ পালন করিয়া বাবার হাত দুটাকে পিছন দিক দিকে নিয়া বেঁধে দিলেন, পায়ের মধ্যেও বেড়ি লাগিয়ে দিলেন। মদিনার জমিনে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা পরাধীন অবস্থায় ঘুরে বেড়ান। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০,০০০ সৈন্য নিয়ে তাবুক প্রান্তরে গিয়েছিলেন। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরাতে ৩ লক্ষ রোমান বাহিনীর উপরে আল্লাহর নবী তাবুকের প্রান্ত থেকে বিজয় নিয়ে মদিনায় ফিরে আসলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মদিনার প্রান্তে আল্লাহর হাবিব যেইনা প্রবেশ করলেন, সালাবা আল আনসারী মুহূর্ত কাল আর দেরি করলেন না, ছুটে গেলেন হযরতে আবু বকরের কাছে। হযরতে আবু বকরকে গিয়া ডেকে ডেকে ডাক দেয়া বলে, রে আবু বকর, ইন্নী قد لامست امرأة أخي الغازي في سبيل الله। হে আবু বকর, আমি আমার মুজাহিদ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে নিয়েছিলাম। আমি আমার মুজাহিদ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের হুরমাত রক্ষা করতে পারিনি। রে আবু বকর, আমার জন্য কি আল্লাহর দরবারে কোনো তওবার দুয়ার খোলা আছে? হাল্লি মিন তাওবা ইয়া আবা বকর। রে আবু বকর, আমার জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো তওবার দরজা খোলা আছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, রে সালাবা, তোমার জন্য আল্লাহর দরবারে আমি আবু বকর কোন তওবার দরজা খোলা আছে বলে আমার জানা নাই। খুরুজ মিন ইনদি, রে সালাবা, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। হযরতে সালাবাকে ডেকে ডেকে আবু বকর বলে, রে সালাবা, তোমার জন্য কোন তওবার দরজা আল্লাহর দরবারে খোলা আছে বলে আমার জানা নাই। উখরুজ মিন ইনদি, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে গেলেন হযরতে ওমরের কাছে। হযরতে ওমরের কাছে যাওয়ার পরে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, হে উমর, হাল্লি মিন তাওবা ইয়া উমর। ও উমর, আল্লাহর দরবারে কি আমার জন্য কোন তওবার দরজা খোলা আছে? হযরতে উমর বললেন, রে সালাবা, কি অপরাধ তুমি করেছো বলো বলো। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হযরতে উমরকে ডেকে ডেকে বললেন, উমর, ইন্নী قد لامست امرأة أخي الغازي في سبيل الله। আমি আমার মুজাহিদ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করেছি। আমি শুধুমাত্র এতটুকুন কাজ করেছি, এর বাইরে আমি আর যাই নাই। আমি আমার মুজাহিদ ভাইয়ের হুরমতকে রক্ষা করতে পারি নাই। হে উমর, আমার জন্য কি আল্লাহর দরবারে কোন তওবার রাস্তা খোলা আছে? হযরতে উমর এবার সালাবাকে ডেকে ডেকে ডাক দেয়া বলে, রে সালাবা, উখরুজ মিন ইনদি, আমার দরবার থেকে বেরিয়ে যাও। তোমার জন্য আল্লাহর দরবারে
কোনো তওবার রাস্তা খোলা আছে বলে আমি ওমরের জানা নাই। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি রইল না, আল্লাহর হাবিবের নূরময় কদম মুবারক ছাড়া আর কোনো আমার দরবার খোলা নাই। আল্লাহর হাবিবের দরবারই আমার একমাত্র দরজা। আল্লাহর হাবিবের কাছে সালাবা আল আনসারী যাওয়ার জন্য সংকল্প করলেন। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহর হাবিবের নূরময় কদম মুবারকে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় কদম মুবারকে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি বড় একটি গুনাহ করে ফেলেছি গো আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, রে সালাবা, তাবুকে যাওয়ার আগে তো তোমার এই অবস্থা আমি দেখে যাই নাই, কি তোমার এই অবস্থা কিভাবে হলো? তোমাকে দেখে তো আমার জাহান্নামীদের কথা মনে পড়ে যায়। তোমার হাতে আর পায়ে বেরি দেখিয়া রে সালাবা জাহান্নামীদের কথা আমার মনে পড়ে যায়। কি এমন গুনাহ তুমি করেছো? ও সালাবা বলো বলো, কি তোমার গুনাহ, কি অপরাধ তুমি করেছো? আমি আল্লাহর হাবিবের কাছে খুলে বলো। সরদারে কুল কায়নাত হাবিব আমার যখন ডেকে ডেকে সালাবাকে বললেন, সালাবা বলো বলো, কি তোমার অপরাধ? তোমার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, তোমার এই অবস্থা আমাকে জাহান্নামীদের কথা মনে করিয়ে দেয়। তোমার পায়েও বেড়ি লাগানো, হাতেও বেড়ি লাগানো, তোমার এই অবস্থা দেখে আমার জাহান্নামীদের কথা মনে হয়ে যায়। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইন্নী قد لامست امرأة أخي الغازي في سبيل الله। আল্লাহর হাবিব, আমি শুধুমাত্র আমার মুজাহিদ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে বিনা এজাজতে, বিনা পারমিশনে তার ঘরে ঢুকে গিয়ে তার হাতের মধ্যে আমি স্পর্শ করেছিলাম। এর আগে আমি বাড়ি নাই, ওগো আল্লাহর নবী, এর আগে আমি আর বাড়ি নাই। ওগো আল্লাহর নবী, হাল্লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার জন্য কি আল্লাহর দরবারে কোন তওবার রাস্তা খোলা আছে? আমার জন্য কি আল্লাহর দরবারে কোন তওবার রাস্তা খোলা আছে? আল্লাহর হাবিব এবার সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া নবীজি এবার নূরময় চেহারাটাকে সালাবা আল আনসারীর থেকে ফিরিয়ে নিলেন। আল্লাহর হাবিব যেইনা সালাবার কাছ থেকে এমন বড় জঘন্যতম অপরাধের কথা শুনলেন, আল্লাহর হাবিব এবার সালাবার কাছ থেকে তার নূরময় চেহারাটাকে আল্লাহর হাবিব ছড়িয়ে নিলেন। সালাবার আর বুঝতে বাকি রইল না, আল্লাহর হাবিব আমার উপরে নারাজ হয়ে গেছেন। এবার বুঝি আমার আর কোনো তওবার রাস্তা খোলা নাই। এবার বুঝি আল্লাহর দরবারে আমার আর তওবার কোনো রাস্তা খোলা রইল না। হযরতে সালাবা এবার আল্লাহর নবীর সামনে বিকট আওয়াজে এক চিৎকার দিয়ে নবীজির নূরময় কদম থেকে বেরিয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যেই আল্লাহর হাবিবের নূরময় চেহারাটাকে সরিয়ে নিতে দেখলেন, সালাবা আর বুঝতে বাকি রইল না, আল্লাহর হাবিব আমার উপরে নারাজ হয়ে গেছেন, আল্লাহর হাবিব আমার উপরে রাগান্বিত হয়ে গেছেন। আর বুঝি আমার তওবার কোনো রাস্তা খোলা রইল না। সালাবা এবার আল্লাহর নবীর নূরময় কদম থেকে বেরিয়ে যাওয়ার সময় বিকট এক চিৎকার দিয়া
সালাবা এবার আল্লাহর নবীর দুয়ার থেকে বেরিয়ে গেলেন। কয়েকদিন যাবত না খাওয়া সালাবা আল্লাহর নবীর দরবার ছেড়ে দিলেন। আল্লাহর হাবিবের দরবার ছেড়ে সালাবা এবার বেরিয়ে আসবার পরে আসমানের দিকে তাকায়া আরশে আজিমের মালিককে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতা আল-আওয়াদ বিল মাগফিরা ওয়া আনা আল-আওয়াদ বিয-যুনুব। হে আমার মালিক, আপনি তো আপনি আর আমি তো আমি। আপনি বারবার বারবার করে তওবা কবুল করেন। আমি বারবার তওবা ভেঙে গুনাহ করি, আমি আবার তওবা ভেঙেছি, আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন। হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে তওবা করতে লাগলেন। দেখেন তওবা কিভাবে আল্লাহর দরবারে করতে হয়, তওবার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত বেশি কত বেশি। হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নূরময় কদম মোবারক থেকে বেরিয়ে গেলেন। সালাবা এবার বাড়িতেও গেলেন না, ঘরবার ছেড়ে মদিনা ছেড়ে দিলেন। সালাবা কয়েকদিনের না খাওয়া, সালাবা এবার মদিনাও ছেড়ে দিলেন, মদিনার বাইরে চলে গেলেন। মদিনার বাইরে পাহাড়ের পাদদেশ দিয়ে চলতে লাগলেন, গিরিপথ দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় আরোহণ করে গেলেন। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে দিলেন। মদিনা ছাড়িয়া সালাবা এবার মদিনা ছাড়িয়া পাহাড়ের পাদদেশ দিয়া পাহাড়ের গিরিপথ ধরে ধরে উঠে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। দিন রাত ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রুনাজারি করে করে তওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে ডাক দিয়া বলেন, হে আমার মালিক, আপনি তো আপনি আর আমি তো আমি। আমি বারবার বারবার করে তওবা ভেঙে গুনাহ করি, আপনি আমার তওবা আবার কবুল করেন, আবার কবুল করেন। আমি আবার গুনাহ করেছি, আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন। হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যেই না মদিনা ছেড়ে দিলেন, আল্লাহর দরবারে রুনাজারি করতে লাগলেন। সালাবা খাবার দাবার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে যেতে থাকলেন। পাহাড়ের চূড়ায় বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রুনাজারি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবারে রুনাজারি দেখিয়া সালাবার তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা কবুল করলেন, এতটা কবুল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে হযরত জিবরিল আমিনকে দিয়া পয়গাম পাঠালেন। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন এসে গেলেন। পড়ুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে আসিয়া আল্লাহর হাবিবকে ডেকে ডেকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যাদেশ দিয়েছেন, ওহী পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার তওবার ব্যাপারে আমার মাধ্যমে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, প্রত্যাদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকে ডেকে বলছেন, হে আমার হাবিব, হাবিবি, হে আমার হাবিব, আম খালাকতাল খালকা আম আনা, বান্দা কি আপনি বানিয়েছেন নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বানিয়েছি? আল্লাহর হাবিব এবার আল্লাহ তাআলাকে ডেকে বলেন, ইলাহি ওয়া সাইয়্যিদি, হে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো আল্লাহ, বান্দা তো আপনি বানিয়েছেন, বান্দা আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডেকে বললেন, ও আমার হাবিব, আমি আমার বান্দা সৃষ্টি করেছি, বান্দা
গুনাহ করবে, তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আল্লাহ আমার বান্দার গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে ডেকে বলেছেন, ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে খাঁটি দিল নিয়ে তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে দুনিয়ার জমিনে ক্ষমা করব, এমন ক্ষমা ওই বান্দাগুলোর পিছনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। চিল্লা পড়ুন সুবহানাল্লাহ। তওবা করেছেন হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া এবার দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সালাবার তওবা কবুলের প্রত্যাদেশ দিয়ে নবীর কাছে ওহী পাঠালেন। আল্লাহর হাবিব এবার মর্মাহত হলেন। সালাবাকে কয়েকদিন যাবত দেখা যায় না। সালাবাকে দেখার জন্য আল্লাহর হাবিব উদ্গ্রীব হয়ে গেলেন। এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, রে কে আছো, দাঁড়াও, আমার সালাবাকে আমার কাছে ফিরিয়ে আনো। ডান পাশ থেকে হযরতে আবু বকর, হযরতে উমর দাঁড়া গেলেন। বাম পাশ থেকে হযরতে আলী আর হযরতে সালমান আল ফারসি দাঁড়ালেন। আল্লাহর হাবিব হযরতে আবু বকর আর হযরতে উমরকে বসিয়ে দিলেন। হযরতে আলী আর সালমান আল ফারসিকে ডেকে ডেকে বললেন, রে আলী, রে সালমান, যাও যাও, আমার সালাবাকে খুঁজে বের করে আমার দরবারে এনে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ। আর হুজুর একবার বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার তওবাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা কবুল করলেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রত্যাদেশ পাঠালেন তওবা কবুলের ব্যাপারে। হযরতে আলী আর হযরতে সালমানকে ডেকে ডেকে আল্লাহর হাবিব বললেন, রে আলী, রে সালমান, যাও যাও, আমার সালাবাকে আমার কাছে ফিরিয়ে আনো, আমার সালাবাকে আমার কাছে ফিরিয়ে এনে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। হযরতে আলী আর হযরতে সালমান বেরিয়ে গেলেন, গোটা মদিনায় চক্কর লাগালেন, গোটা মদিনায় খুঁজতে লাগলেন। সালাবাকে খুঁজতে খুঁজতে গোটা মদিনা শেষ করে দিলেন, কোথাও সালাবাকে পাওয়া যায় না। সালাবাকে মদিনার জমিনে পাওয়া যায় না। এবার হযরতে আলী, হযরতে সালমান মদিনার থেকে বেরিয়ে গেলেন। মদিনার থেকে বাইরে গিয়ে আল্লাহর নবীর এই সাহাবীদ্বয় মদিনার বাইরে খুঁজতে লাগলেন। বেলা গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে আসবে, আসরের নামাজের সময় হয়ে যায়। একজন রাখালকে মদিনার বাইরে হযরতে আলী আর হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহুমা খুঁজে পেলেন। এবার হযরতে আলী আর হযরতে সালমান ডেকে ডেকে বললেন, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ভাই রাখাল, তুমি কি আল্লাহর নবীর একজন সাহাবীকে দেখেছো? আরে ভাই, তুমি কি আল্লাহর নবীর একজন সাহাবীকে দেখেছো? প্রতিনিয়ত তওবা করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আগায়া যাচ্ছে, এমন কোন সাহাবীকে কি তুমি দেখেছো? রাখাল ডাক দিয়া বলে, ও আলী ও সালমান, ইন্নাকুমা তাতলুবানি রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ। হে আলী, এ সালমান, হয়তো তোমরা এমন একজনকেই খুঁজছো যাকে আমরা দেখি নাই, কিন্তু দূর থেকে তার আওয়াজ ভেসে আসে। রাত যত গভীর হয় ততই তার আওয়াজ, কান্না, রোনাজারি, তওবার শব্দগুলো আরো আওয়াজ বেড়ে যায়, ততই শব্দগুলো জোরে জোরে আমরা এই আমাদের অঞ্চল থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। রাত গভীরে সালাবা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে তওবা করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাতের বেলায় ডেকে ডেকে নিজের রুনাজারি দিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিনিয়ত আল্লাহর দিকে আগায়া যাচ্ছেন। হযরতে আলী আর সালমান ওই রাখালের কাছ থেকে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জায়গায় রয়েছেন ওই লোকেশনটা জানিয়া হযরতে আলী আর সালমান চলে গেলেন তাকে খুঁজবার জন্য। হযরতে আলী আর সালমান পাহাড়ের পাদদেশে বেয়ে গিরিপথ দিয়ে পাহাড়ের উপরে উঠে গেলেন। যেই না ওনারা পাহাড়ের চূড়ায় উঠলেন, হযরতে আলী আর হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাহাড়ের উপরে যাওয়ার পরে হযরতে সালাবাকে দেখলেন। হযরতে সালাবাকে এমন অবস্থায় দেখলেন, দীর্ঘদিনের না খাওয়া ভুভুক্ষ এক সাহাবী দুর্বল শরীর নিয়ে পড়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত তওবা করে আল্লাহর ক্ষমার দিকে আগায়া যাচ্ছে। হযরতে আলী আর সালমান ডেকে ডেকে বলেন, ভাই দাঁড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে দুনিয়ার জমিনে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে তোমার তওবা কবুলের প্রত্যাদেশ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সালাবা আল আনসারী একাকী দাঁড়াতে পারেন না। হযরতে আলী এবার সালাবাকে দাঁড় করিয়ে ওনার ডান হাত হযরতে আলীর কাঁধের উপরে নিয়ে নেন। হযরতে সালমানও বাম হাতটা ওনার কাঁধের উপরে নিয়ে নিলেন। মদিনার বাইরে পাহাড়ের পাদদেশ দিয়ে উপরে উঠেছিলেন, ওনাকে ধরাধরি করে পাহাড় থেকে নামালেন। যেই না ওনারা মদিনায় প্রবেশ করলেন, মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। হযরতে বেলাল মাগরিবের নামাজের আজান দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব নিজ মুসল্লায় নামাজ পড়াবার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব যেই না নামাজ পড়াবার জন্য জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ওই মুহূর্তটাতে হযরতে আলী আর সালমান সালাবাকে নিয়ে মদিনায় প্রবেশ করলেন, মসজিদে নববীর মধ্যে ঢুকে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে শেষের কাতারে হযরতে আলী ডানে, হযরতে সালমান বামে দাঁড়িয়ে হযরতে আলী আর সালমান ওনাকে নিজেদের কাঁধের মধ্যে হাত রাখায়া এবার নামাজের মধ্যে ওনারা দাঁড়িয়ে গেলেন। মাগরিবের নামাজে আল্লাহর হাবিব যেই না নামাজ শুরু করলেন, প্রথম রাকাতে আল্লাহর হাবিব সূরা তাকাসুর তিলাওয়াত করছিলেন। নবী আমার নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা তাকাসুরের প্রথম আয়াত যেই না তিলাওয়াত করলেন, আল্লাহর হাবিব পাঠ করছিলেন, আল্লাহকুমুত তাকাসুর। দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা জমিনের মানুষগুলোকে আল্লাহ ডেকে ডেকে বলেছেন, হে দুনিয়ার মানুষ, ততদিন পর্যন্ত তোমরা আল্লাহ ভুলে রয়েছো, এই অবস্থা থেকে ফিরে আসতে পারবে না। দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে গাফিল বানিয়ে রেখেছে। আল্লাহকুমুত তাকাসুর। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নূরময় জবানে কোরআনের বহুদিন পরে এই আয়াত শুনিয়া, নবীজির নূরময় জবান শুনিয়া হযরতে সালাবা নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলের ভীতি নিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে রাখিয়া কোরআনে সূরা তাকাসুরের প্রথম আয়াত শুনিয়া হযরতে সালাবা এবার বিকট আওয়াজে একটা চিৎকার দিলেন। হযরতে সালাবা বিকট আওয়াজে চিৎকার দেওয়ার পরেও নামাজের মধ্যেই দাঁড়িয়ে রইলেন। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ভীতি দিলের ভিতরে এতটা সঞ্চার হয়েছিল, আল্লাহর কাছে এতটা খাঁটি দিল নিয়ে তওবা করেছিলেন, যেই না আমার হাবিব নামাজের মধ্যে সূরা
তাকাসুরের দ্বিতীয় আয়াত আল্লাহর হাবিব তিলাওয়াত করতে লাগলেন নবী আমার মাগরিবের নামাজে। সূরা তাকাসুরের দ্বিতীয় আয়াতটা তিলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমরা কবরে যাবে, কবরের মাটি যতদিন না তোমাদের মুখে ঢুকবে ততদিন পর্যন্ত এই অবস্থা থেকে তোমরা ফিরে আসতে পারবে না। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যেই আল্লাহর হাবিবের নূরময় জবানে সূরা তাকাসুরের দ্বিতীয় আয়াতের তেলাওয়াত শুনলেন, হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জবানে সূরা তাকাসুরের দ্বিতীয় আয়াতটা শুনিয়া হযরতে সালাবা বিকট আওয়াজে একটা চিৎকার দিলেন। সালাবা এবার বিকট আওয়াজে চিৎকার দিয়া জমিনের মধ্যে লুটা পড়লেন। আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন। নবী আমার নামাজ শেষ করবার পরে পিছনের দিকে আসলেন, হযরতে সালমানকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, রে সালমান, দেখো তো আমার সালাবার কি হলো, ইনদাহ আলাইহিল মা, দেখো তো আমার সালাবার কি হলো। সালাবা জমিনে কেন লুটিয়ে পড়লো, সালাবার মাথায় পানি ঢালো, সালাবাকে দেখো হুশে ফিরিয়ে আনা যায় কিনা। হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা এবার আগা গেলেন সালাবার বুকের দিকে, মাথাটা নিয়া হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহর হাবিবের দিকে মাথাটাকে উঁচু করিয়া নবীজিকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর হাবিব, সালাবার মাথায় আর পানি ঢালবার কোনো প্রয়োজন নাই, আপনার সালাবা তাওবার আগুনে পুড়ে পুড়ে, তাওবার আগুনে পুড়ে পুড়ে রফিক আলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু হয়ে দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গিয়েছেন। জোরে একবার পড়া যাবে নি সুবহানাল্লাহ? আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে লাশ হয়ে পড়ে রইলেন। নবী আমার হযরতে আলীকে ডেকে ডেকে বললেন, আলী, যাও যাও আমার সালাবার দাফন কাফনের ব্যবস্থা করো। আমার নূরময় জবানে আমি সালাবাকে জানাজা, আমি সালাবাকে তওবা কবুলের কথা বলতে পারি নাই। আমি নবীজি সালাবার জানাজা আমি নিজে পড়াবো। আমি নবীজি নিজ হাতে আমার সালাবার লাশ কবরের মধ্যে দাফন করব। সুবহানাল্লাহ। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার দাফন কার্যের জন্য জানাজার গোসল দেওয়া হবে, শুইয়ে রাখা হলো। পিছন থেকে ছোট্ট বাচ্চাটা মেয়েটা খিমসানা এবার দৌড়ে আসলো, নবীজিকে ডেকে ডেকে বলে, খিমসানা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যদি ইজাজত হয় আমি আমার বাবার লাশটাকে শেষবারের মতো একবার দেখে দেব। আল্লাহর হাবিব খিমসানাকে ডেকে ডেকে বললেন, রে খিমসানা, যাও যাও তোমার বাবার মলিন মুখখানা একবার দেখে দাও। খিমসানা এবার ইজাজত পাইয়া আল্লাহর হাবিবের সামনে শুয়ে থাকা সালাবার লাশের পর্যন্ত চলে গেলেন। খিমসানা এবার বাবার কপালে ছোট্ট হাতখানা রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জানিয়া সালাবা এবার বাবাকে ডেকে ডেকে বলে, ও বাবা, আপনি তো জানতেন দুনিয়ার জমিনে আপনি ছাড়া আপনার আমার কেউ নাই। আমার মা বহুদিন হয় মারা গিয়েছে, আমাকে ছোট্ট রেখেই মারা গিয়েছে। মায়ের সুন্দর চেহারা খানিও আমার মনে নাই, আমি আমার মায়ের মুখখানাও স্মরণ করতে পারি না। ও বাবা, আপনি তো জানতেন দুনিয়ার জমিনে আপনি ছাড়া আপন বলতে আমার আর কেউ নাই।
আপনিও আমাকে দুনিয়ার জমিনে একা রেখে চলে গেলেন, আপনি আমাকে কার কাছে দিয়ে গেলেন ও বাবা? পিছন থেকে এবার আল্লাহর হাবিব খিমসানাকে ডেকে ডেকে বললেন, আরে খিমসানা, তোমার কান্না করবার কোনো কারণ নাই। আরে খিমসানা, তুমি কান্না করো না, ব্যথিত হও না। আমি আল্লাহর হাবিবের কন্যা, ফাতেমা হলো তোমার বোন, আমার স্ত্রী আয়েশা হলো তোমার মায়ের মতো, আর আমি আল্লাহর নবী তোমার আজকে থেকে বাবার মতো হয়ে গেলাম। সুবহানাল্লাহ। খিমসানা এবার কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেন, ও আল্লাহর হাবিব, আপনার জবানে এই কথাগুলো শুনিয়া আমি আমার জীবনের শত দুঃখ যাতনাগুলোকে ভুলে গেলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ানোর জন্য চলে গেলেন। আল্লাহর হাবিব এবার সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ালেন। নবী আমার সালাবা আল আনসারীর জানাজা পড়ানোর পরে রাতের বেলায় যখন আমার হাবিব, আপনার হাবিব রাতের বেলায় দাফন কার্যে যাওয়ার সময় চলে যাচ্ছিলেন, দাফন কাজে মানুষের সঙ্গে যখন কবরস্থান পর্যন্ত যাচ্ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি আল্লাহর হাবিবকে দূর থেকে তাকা দেখলাম। হাবিব আমার আজকে এমন একটি কাজ করলেন, বিগত জামানায় আল্লাহর হাবিবকে এমন কাজ করতে আর কখনো দেখা যায় নাই। আল্লাহর হাবিব জানাজায় শেষ করে দাফন কার্যে যাওয়ার সময় আমি দূর থেকে দেখলাম, নবীজির কাছ পর্যন্ত আমি যাইতে পারি নাই মানুষের ভিড়ের কারণে। আমি দূর থেকে দেখলাম আল্লাহর হাবিব ওনার পা মুবারক থেকে জুতাগুলোকে খুলে আল্লাহর হাবিব হাতে নিয়ে নিলেন। আমি আলীর কাছে জিনিসটা কেমন যেন লাগলো, আমি আল্লাহর হাবিবকে ওই সময়ে জিজ্ঞাসা করতে পারলাম না। মনে মনে ভাবলাম রাতের বেলায় আল্লাহর হাবিবকে একা পেলে এটা জিজ্ঞাসা করব। রাতের বেলায় দাফন কার্য শেষ হবার পরে হযরতে আলী বলেন, আমি আল্লাহর হাবিবের কাছে চলে আসলাম। নবীজির কাছে আসবার পরে আমি আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি জানাজা শেষ করে দাফন কার্যে যাওয়ার সময় এমন একটা কাজ করেছেন, বিগত জামানায় আপনাকে এমন কাজ করতে আর দেখা যায় নাই। ও গো আল্লাহর হাবিব, আপনি তো বহু জানাজা পড়িয়েছেন, আমরাও বহু জানাজা আপনার সঙ্গে পড়েছি, বহু দাফন কার্যেও আপনার সঙ্গে গিয়েছি, কিন্তু আপনি আজকে এমন একটা কাজ করলেন যে কাজের মতো এর আগে আর কখনো এমন করতে আপনাকে দেখা যায় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বললেন, গো আল্লাহর হাবিব, আজকে আপনি দাফন কার্যে যাওয়ার সময় আপনার জুতা মোবারক কেন খুলে হাতে নিলেন? আল্লাহর হাবিব এবার হযরতে আলীকে ডেকে ডেকে বললেন, রে আলী, শুনো শুনো, আমার সালাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা খাঁটি দিল নিয়া তওবা করেছে, তওবা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার তওবাটাকে এতটা কবুল করেছেন, এতটা কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার তওবা কবুল করিয়া আসমানের দুয়ার খুলিয়া দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার জানাজায় আসবার জন্য ফেরেশতাদেরকে ইজাজত দিয়ে দিয়েছেন। জোরে পড়েন না আল্লাহু আকবার, আর জোরে পড়েন আল্লাহু আকবার। সালাবার জানাজা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজাজত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এত ফেরেশতা দুনিয়ার জমিনে আজকে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আজকে গোটা মদিনায় ভরে গিয়েছে। এই জন্য রে আলী, এই জন্য রে আলী, আমি যখন জানাজা শেষ করে দাফন কার্যে যাচ্ছিলাম, মা কাদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা, আমি দাফন কার্যে যাওয়ার সময়ে হাঁটছিলাম, আমার এমতো অবস্থায় মদিনার বুকে আমি আমার পা কদম মোবারক ফেলবো, ফেরেশতাদের আধিক্যের কারণে এমন খালি জায়গা আমি আর খুঁজে পাচ্ছিলাম না। সুবহানাল্লাহ। ফেরেশতারা এত এসেছে, এত এসেছে, আমি আজকে আমার কদম মোবারকে
মদিনার জমিনে আমার কদম মুবারক রাখবার মতো খালি জায়গা আর খুঁজে পাচ্ছিলাম না। চিল্লা বলেন আল্লাহু আকবার।